আমরা এখন নতুন একটা চ্যাপ্টার যাব, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর সি। চ্যাপ্টার 2 আমরা দেখতেই পাইছি যে সার্স, এক্সপোনেনশিয়াল, লগারিদমস এবং 2c তে সে ফুললি লগারিদম ঢুকে গেছে। যে 2c চ্যাপ্টারটা বলাতে পারি আমরা লগের উপর বেস করে। সো লগারিদম জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল, আমরা বলতে পারি একটা অপারেশন, লগ ফাংশন বলতে পারি। যে এখানে একটা ভ্যালু ইনপুট দিলে একটা আউটপুট পাবো, লগ 10 আউটপুট পাবো 1। কিভাবে পাইলাম, কেন পাইলাম সেটাই ডিসক্রাইব করতেছি। যে সো লগারিদমের অ্যাকচুয়ালি জন্ম হয়েছিল বড় বড় নাম্বার ডিল করার জন্য, যাতে একটা ছোট করে মাল্টিপ্লাই করা যায়। বাট এই ক্ষেত্রে আমরা লগারিদমটা অ্যাকচুয়ালি কী মিন করে সেটা দেখব। একটা লগের নোটেশনে আমরা যদি দেখি, এটা এরকম যদি একটা নোটেশন ইউজ করি, একটু জেনারেল, তো এটা হচ্ছে ফাংশন নেম অনেকটা, যেটা লগারিদম কাইন্ড অফ নেম। এই পার্টটাকে বলা হয় লগারিদমের বেস, যেটা আসলে আমি কিছুই করতে পারবো না, এটা এটার জায়গায় থাকবে। আর এই যে পার্টটা, এটাকে অনেকটা বলতে পারি যে ইনপুট ভ্যালু। আমরা জানি যে একটা ফাংশনে যদি আমরা কোনো আউটপুট পেতে চাই, সেখানে কোনো একটা ভ্যালু ইনপুট দিতে হয়। লাইক আমি যদি একটা লিখি এফ অফ এক্স ইকুয়ালস টু 2x, সো এটা কিন্তু আমাদের সেই ইনপুট ভ্যালু। যে এফ অফ আমি যদি 5 ইনপুট দিই, আমি কিন্তু 10 পাবো। এটা হচ্ছে আউটপুট ভ্যালু। সো লগারিদমে এরকম ইনপুট ভ্যালুটা হচ্ছে বি অ্যান্ড আউটপুট একটা ভ্যালু থাকবে। তো আমি যদি এখন এই লগারিদমের পার্টে কিছু ম্যাথ করতে চাই, ফার্স্ট আমি একটু জেনে নিই যে লগারিদমটা কি। আমরা দেখছি যে 2 কিউব করলে আমরা পাচ্ছি 8। এটাকে আমরা বলছি, খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল। আবার এখন আমি যদি বলি, আচ্ছা যদি বেস 2 হয়, তাহলে তার পাওয়ার কত দিলে অ্যাকচুয়ালি আমি 8 পাবো। এই ম্যাথটা যেহেতু আসলে ছোট নাম্বার, আমরা ইজিলি বুঝতে পারতেছি 3 দিলে আমরা অ্যাকচুয়ালি আউটপুট 8 পাবো। বাট এটার নোটেশনটাকে লেখা হয়েছে এভাবে, যে যদি বেস 2 দেওয়া হয় এবং ইনপুট আমি এবার দিব 8, তখন এই পাওয়ারটা কত আসবে? এই পাওয়ারটা আসবে 3 এক্স্যাক্টলি। যে লগ 2 বেস, এটার ভ্যালু হচ্ছে আমাদের 3। সো লগারিদম অ্যাকচুয়ালি বের করে যে একটা বেসের উপরে কত পাওয়ার দিলে এটা আউটপুট আকারে আসবে। সো লগ 2 বেস 8 এটা মিন করে যে 2 টু দি পাওয়ার 3 করলেই কিন্তু আমরা 8 পেয়ে যাব, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বুঝলাম যে অনেকটা একটা ইনভার্স টাইপের চিন্তা করতে পারি, যে এক্সপোনেনশিয়াল যেটা বের করে যে পাওয়ার দিলে কত পাবো আউটপুট, আর লগারিদম বের করে আউটপুটটা দিলে কত পাবো পাওয়ার, ব্যাপারটাই। তো আমরা যদি এখন এই লগারিদমের ম্যাথসগুলো করতে চাই, আমাদের আরও কিছু জানতে হবে, কিছু নোটেশন জানতে হবে। ফার্স্ট অফ অল, এই এক্সপোনেনশিয়াল থেকে লগারিদমে কীভাবে যাব, আর লগারিদম থেকে এক্সপোনেনশিয়াল কীভাবে যাব, এটা একটু জেনে নিচ্ছি। যেমন আমি একটা ফর্ম লিখি, এটাকে বলবো আমি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি, এটাকে বলতেছি আমি এক্সপোনেন্ট ফর্ম। তো একটা অ্যালজেব্রিক এক্সপোনেন্ট ফর্ম হচ্ছে এটাকে আমি যদি লগারিদমিক ফর্মে নিতে চাই, আমি জানি খুব ইজিলি যে এটা আসবে। কিছুক্ষণ আগে আমি দেখছি যে এটা, বা এটা মনে রাখার জন্য বা সহজে করার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে বোথ সাইডে আমরা একটা লগ নিব, এবং যেহেতু এখানে বেস আছে এ, তা আমি লগ নিব এ বেস। তো বোথ সাইডে যদি আমি এ বেস লগ অ্যাড করি, তাহলে এরকম একটা পার্ট পাবো। এবং পরে এ বেস এ আমরা দেখব পরে, অ্যাকচুয়ালি ফর্মুলা যখন দেখব, এটার ভ্যালু হচ্ছে 1। সো এক্স ইকুয়ালস টু হবে লগ এ বেস বি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লগারিদমিক ফর্ম, যেটা আমি ফার্স্টেই লিখে ফেলছি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল ইউজ করে। সো এই লগারিদমিক ফর্ম
এক্সপোনেন্ট থেকে কিভাবে নিতে পারি এটা গেল। এখন যদি লগ থাকে কিভাবে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিব। যেমন এটাই আছে, ধরলাম যে আমাদের লগ আছে এ বেস বি এবং আউটপুট আছে হচ্ছে এক্স। তো আমরা এটাকে এক্সপোনেন্ট ফর্মে নিতে চাচ্ছি, এবং এটা নেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে আমি যদি বেস আকারে অ্যাড করে দিই, সো এ টু দি পাওয়ার বোথ সাইডে বেস নিয়ে আসলাম বোথ সাইডে। যদি বেস অ্যাড করি আমি দেখতেই পাচ্ছি, তো ওই ক্ষেত্রে বেস লগ এটা ক্যান্সেল আউট হয়ে যায় এবং থাকে বি এ টু দি পাওয়ার এক্স, যেটা আমাদের এক্সপোনেন্ট ফর্ম ছিল। তো ইজিলি মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে লগ কি হবে, লগ হবে এই বেসটা বেসই থাকবে, আর বাকি যে দুইটা পার্ট অনেকটা উলটপালট হয়ে যাবে। বেসের উপরে ছিল যেহেতু এক্স, এখন হবে বি, আর ওইটা ওই পাশে চলে যাবে, উলটপালট হয়ে যাবে। আবার সেম থিং যদি একটা লগ নেই, আর সেখান থেকে কিভাবে আমি এক্সপোনেন্ট পাবো, তো আমি বলছি বেসটা বেসই থাকবে, বাকি যে দুইটা পার্ট সেই দুইটা উলটপালট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে লগ থেকে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট থেকে লগে নেওয়ার একটা ওয়ে। আর লগ করার জন্য, লগের ম্যাথগুলো করার জন্য আমাদের আরও কিছু ল জানতে হবে, ফর্মুলা জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এই এতক্ষণ যা জানলাম এটা বেসিসে কিছু ম্যাথ করে আসি। 2 এর সি এর 1 থেকে 6 পর্যন্ত যে ম্যাথসগুলো আছে এগুলো বলছে লগারিদমিক ফর্মে নেওয়ার জন্য। আমি র্যান্ডম একটা ম্যাথস 5 করে দিচ্ছি, যা আছে 1/8 ইকুয়ালস টু 2 ইনভার্স 3। তো আমি কি করব, যেহেতু লগে নিতে হবে আমি বেসের উপরে বেস করি কিন্তু লগটা অ্যাড করব। তো 1/8 log 2 base 2 inverse 3, এবং আলটিমেটলি থাকবে 2 base 2 1, আলটিমেটলি -3 থাকবে। এখানে যে -3টা আছে আমি একটু এটা মুছে নতুন করে লিখতেছি। সো এটা হচ্ছে 2 base 2 একটা 1, এটা আমরা দেখব। তো আমরা এক্সপোনেন্ট থেকে লগারিদমিক ফর্মে নিয়ে গেলাম, এভাবে সবগুলো ম্যাথস করা যাবে 1 থেকে 6 পর্যন্ত। এবং 7 থেকে 12 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে লগারিদমিক ফর্ম আছে, এক্সপোনেন্ট নিতে হবে। আমি 11 র্যান্ডমলি একটা ম্যাথ নিলাম, যে log 6 বেস 1/36 ইজ ইকুয়ালস টু -2। আমি যদি এখন এটাকে এক্সপোনেন্ট ফর্মে নেই, আমি বোথ সাইডে একটা বেস অ্যাড করব। আমি বেসটা হচ্ছে ম্যাথ থেকে দেখে এড করব, যে ম্যাথে যে বেসটা থাকে সেটাই। সো 36, এবং আমি জানি এতটুকু ভ্যানিশ হয়ে যায়, ক্যান্সেল আউট। সো আবার 36 হচ্ছে 6 ইনভার্স 2। তো এরকম করে আমরা একটা লগ থেকে আমরা নিতে পারি এক্সপোনেন্টে, একটা এক্সপোনেন্ট থেকে লগে খুব ইজিলি কনভার্ট করতে পারি। এরপরে যে ম্যাথগুলো আছে 13 থেকে এই চ্যাপ্টারের যত ম্যাথস আছে সবগুলো অ্যাকচুয়ালি আমাদের করতে হবে। সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, লগারিদমের কিছু ফর্মুলা মেনে চলে সেইগুলা। তো ওই ফর্মুলাগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি এখন ডিসকাস করব, লগারিদমের ফর্মুলা। তো যেমন লগ এ বেস এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, লগ এ বেস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা অলওয়েজ ট্রু যে কোনো বেস এর জন্য। তো একটা, দুইটা। নাম্বার 3, লগ এ বেস এ টু দি পাওয়ার সামথিং, আমি ধরলাম এম, এটাকে লেখা যায় এম টাইমস লগ এ বেস, সেখানে আমি দিই এ বেস বি টু দি পাওয়ার। সো দ্যাট মিনস লগের ভিতরে যে ইনপুটটা থাকবে ওই ইনপুটের যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে আমরা লগের বাম পাশে নিয়ে আসতে পারি। খুব ইম্পর্টেন্ট যে ইনপুটের যে পাওয়ার। এখন কি করা যাবে না এটা একটু লিখি, যেমন লগ এ বেস বি টু দি পাওয়ার এম প্লাস সি, এরকম যদি থাকে এই পাওয়ার আবার আনা যাবে না, কারণ এটা এককভাবে নাই। এককভাবে যদি কোনো একটা টার্ম থাকে এবং সেটার উপরে যদি পাওয়ার থাকে সেটি আনা যাবে। যেমন লগ এ বেস বি টু দি পাওয়ার 7, আমি এটাকে লিখতে পারবো 7 লগ এ বেস বি। সো এটা গেল 3 নাম্বার কাইন্ড অফ ফর্মুলা। তারপরে যদি দেখি আমরা 4 নাম্বার, যে লগারিদমে এ বেস বি বি টু দি পাওয়ার এম প্লাস লগ
a base c to the power n or something। আর এটাকে একটু সিম্পল লেখা যায়। তো এই যে এখানে যে ইনপুটটা আছে b to the power m or c to the power n, যদি দুইটা লগারিদমিক টার্ম সেম বেসের হয়, যেমন এখানে দুইটাই হচ্ছে এ বেসের, দুইটা সেম বেসের হলে সে দুটাকে যদি আমরা একসাথে অ্যাড করতে চাই তাহলে এটা মাল্টিপ্লাই করা যায়, লাইক b to the power m টাইমস c to the power n। এটা ইজিলি যদি আমরা লিখি যে কাইন্ড অফ লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 4, এটাকে লিখতে পারবো যে লগ 10 বেস 3 টাইমস 4। এখানেও কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেক সময় ভুল করে এটা যে এখানে যদি 2 থাকে সাপোজ, তো সেই ক্ষেত্রে কিন্তু আর লেখা যাবে না, কারণ আমাদের যে ফর্মুলাটা সেখানে তার প্রত্যেকটা লগারিদমের লেফট সাইডে যে কোফিশিয়েন্ট এটা হচ্ছে 1। তো এটা করা যাবে কি, প্রথমে আমরা এটা ওই আরেকটা ফর্মুলা ইউজ করে 4 এর উপর পাওয়ার করে ফেলবো, তখন হয়ে যাবে 4 স্কোয়ার। 4 স্কোয়ার হয়ে যাওয়ার পর তখন এই 2টা বেনিশ হয়ে যাবে, আর তখন আলটিমেটলি আমরা এটা লিখতে পারবো। সো এটা ছিল একটা প্লাসের আইডেন্টিটি। আর একটা যদি দেখি মাইনাসের জন্য সিমিলারলি একটা আছে, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তো এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কি লগ এ বেস এম বাই এন। তার মানে যদি লগারিদমিক অপারেশনের মাঝখানে মাইনাস থাকে তাহলে আমরা ওই লগের ইনপুটগুলোকে ডিভাইড করে লিখতে পারি, তো এটা সেম আউটপুট দেয়। এখানেও সেম থিং যে, তো এখানের ক্ষেত্রে যে সেম আগের মতো, যে যদি পাশে কোনো কোফিশিয়েন্ট থাকে যেমন 2, সেই ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। অলওয়েজ লগারিদমের কোফিশিয়েন্ট হওয়া লাগবে এখানে 1। ওকে, সো এটা হচ্ছে মাইনাসের জন্য। নাম্বার 6 যদি আরেকটা দেখি, যে লগ হচ্ছে এ বেস বি, এটাকে আমরা অনেকটা লিখতে পারি 1 বাই লগ বি বেস এ। তো এটা হচ্ছে লগারিদমের একমাত্র আমরা যে আইডেন্টিটিটা নিয়ে কাজ করব বা ফর্মুলা বলতে পারি, যেটা লগারিদম মেনে চলে, এই প্রপার্টিটা, যেখানে বেসটা চেঞ্জ হচ্ছে। অন্য যে কোনোটায় কিন্তু আমরা বেস চেঞ্জ করি নাই। সো এখানে বেসটা ইনপুট আকারে এবং ইনপুটটা বেস আকারে চলে আসছে যদি আমরা এটাকে রিসিপ্রোকাল আকারে লিখি। তো এই টাইপের লগারিদমের এই পর্যন্ত যা লিখলাম এইটুকুর উপর বেস করে আমরা আশা করি ম্যাথগুলো করতে পারবো। তো মোটামুটি 6-7টা আইডেন্টিটি আমাদের মাথায় রাখতে হবে। এখানে ইম্পর্টেন্ট, অনেক সময় যে ভুলটা একটু কমন করে, যে সাপোজ লগ এ বেস এম প্লাস এন, এটাকে কিন্তু কিছু করা যায় না। আমরা যেটাকে করতে পারি সেটা হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এটাকে একসাথে লেখা যায় লগ এ বেস এম টাইমস এন। তো এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা একটু ম্যাথসে চলে যাই। ম্যাথস যদি আমরা দেখি, আহ, বলতে পারি যে এখানে 13 থেকে 21 পর্যন্ত ম্যাথসগুলো অলমোস্ট সেম টাইপের। তো আমি একটা দুইটা ম্যাথস আমি র্যান্ডম দেখাচ্ছি। যেমন ইনিশিয়ালি যদি আমি একটা ম্যাথস দেখি, এটা হচ্ছে সাপোজ আমি এই ম্যাথটা দেখতেছি যে লগ, এটা 14 নাম্বার, লগ 2 বেস 2 to the power it is 5, so 2 to the power 5 is equals to x। সো আমরা এখন এটাকে কিভাবে সলভ করব? তো আমরা বেশ কয়েকটা ওয়ে আছে সলভ করার। একটা হচ্ছে যেহেতু এখানে লগারিদমিক ফর্ম আছে এবং আমরা যদি এক্সপোনেনশিয়াল ফর্মে নেই, আমরা জানি যে এক্সপোনেন্ট ফর্মে কিভাবে নেওয়া লাগে। ওই ওয়েতে যদি নেই, লাইক একটা 2 বেস যদি অ্যাড করি বোথ সাইডে, 2 টু দি পাওয়ার 5 এটার ভ্যালুটা ইচ্ছা করে লিখে ফেলতে পারি। যাই হোক, আপাতত লিখলাম না। সো বোথ সাইডে আমি 2 বেস অ্যাড করলাম। এরপরে যদি আমি লিখি, আমরা জানি যে 2 বেস লগ 2 সামথিং উইল বি সামথিং। সো এখানে 2 টু দি পাওয়ার 5, এই পাশে 2 টু দি পাওয়ার x, এবং বোথ সাইড থেকে 2 বেস বাদ দিলে আমি পাচ্ছি x ইকুয়ালস টু 5। সো এটা হচ্ছে আমার এখানকার সমাধান। সেম ওয়েতে আমরা অন্যান্য জিনিসগুলো সলভ করতে পারি। এটা আরো একটা ওয়েতে সলভ করা যেত।
ঠিক আছে, আমি বেশ কয়েকটা ওয়ে দেখাচ্ছি। এটা তুলনামূলক কমপ্লেক্স একটা ওয়ে ছিল। একটা ইজিয়ার ওয়ে হচ্ছে যে লগ 2 base 2 to the power 5 ইজ ইকুয়ালস টু এক্স। এটার আরেকটা ওয়ে, তো আমি জানি যে লোকের উপরে যে থাকে পাওয়ার আকারে, এটা লেফট সাইডে মাল্টিপ্লাই আকারে চলে আসতে পারে। এবং লগ 2 base 2 এটার ভ্যালু আমি জানি যে অলওয়েজ 1। সো এখান থেকে আমি লিখতে পারি এক্স। ওকে, তাহলে আগের মেথডটা কেন দেখালাম? এই যে এই ওয়েতে যদি ইভেন এরকম করে যে লগ 2 base 2 এর ভ্যালু নাও জানি, এই ওয়েতে সলভ করা পসিবল। সো আমি অলরেডি দুইটা ওয়ে দেখালাম, আর একটা ওয়ে আছে, বাট এটা আস্তে আস্তে আমরা যখন আরো আসবো ইজিলি করতে পারবো। এখানে 13 থেকে যে ম্যাথসগুলো আছে, লাইক 13 থেকে অলমোস্ট 21, এই সবগুলা ম্যাথসই দুইটা ওয়েতেই করা পসিবল বলা যায়। শুধুমাত্র 21 অ্যান্ড 20 বাদ দিলে 21 22 বেসিক্যালি এই ওয়েটাই আমাদের ফলো করতে হবে। আমি যে ম্যাথটা দেখালাম 14। সো এরপরে যদি আমরা যাই 22 থেকে, যে ম্যাথগুলো আছে 22 থেকে 33, অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুগুলো ইভ্যালুয়েট করতে হবে সিম্পলিফাই করে করে। তো জাস্ট সিম্পলিফাই করলেই হবে আই গেস। সো এই ম্যাথগুলোতে সিম্পলিফিকেশন বলতে আমরা যেটা বুঝি যে যদি অনেকগুলো লগারিদমিক টার্ম থাকে, আমরা চেষ্টা করব একটা সিঙ্গেল লগারিদমিক টার্মে নিয়ে আসতে। সো আমি যদি এক দুইটা দেখি যে আসলে কি হয়েছে, যেমন নাম্বার 32, আমি ডিরেক্টলি নাম্বার 32 দেখতেছি। 2 log 3 base 5 minus log 3 base 10 plus 3 log 3 base 4। তো এখানে যদি আমরা দেখি যে লেফট সাইডে যে 2 আছে, এটার কারণে এই দুটাকে আমরা কম্বাইন করতে পারতেছি না। সো এই কারণে 2টাকে আমি লগারিদমের ভিতরে নিয়ে যাব। তো 3 বেস 5 টু দি পাওয়ার 2 মাইনাস লগ 3 বেস 10 প্লাস, সেম ওয়েতে আমরা এখানেও একটা কাজ করে ফেলি, লগ 3 বেস 4 টু দি পাওয়ার 3। তো আমরা এটা জানি যে যদি আমরা 1/1 করি, যে এই দুইটার ক্ষেত্রে আমরা জানি যে যদি মাঝখানে মাইনাস থাকে, দুইটা লগ টার্ম এবং তাদের বেস যদি ইকুয়াল থাকে, তখন তাদেরকে আমরা এভাবে লিখতে পারি। প্লাস আছে আমাদের সাথে লগ 3 বেস 4 কিউব। তো এরপর যদি আমরা জানি যে এখানে দুইটা লগারিদমিক টার্ম, দুইটারই আগে কোফিশিয়েন্ট 1 এবং মাঝখানে প্লাস সাইন আছে, তো দুইটাকে আমরা কম্বাইন করে লিখতে পারি যে 5 স্কোয়ার বাই 10 ইন্টু 4 কিউব। এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা। সো ক্যালকুলেট করে যা পাবো ওই পার্টটা লিখলে দাঁড়াচ্ছে এটা 64। তো 5 টাইমস 5 25, 5 times 2 10 and 32, so 532 it's probably 160। সো এটা হচ্ছে এখানকার আনসার। সেম ওয়েতে আমরা এখানকার যে ম্যাথগুলো আছে সবগুলাই এই একই প্রসিডিউরে আগালে আহ, হয়ে যাবে আসলে, যেগুলো সিম্পলিফিকেশন। তারপর যদি আমরা দেখি যে আহ, একটা পার্ট দেওয়া আছে যে দুইটা লগারিদমিক টার্মের ভ্যালু দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর অথবা লগ টেবল আছে ওগুলো ইউজ করে এখানে দেওয়া আছে। যেমন লগ 3 বেস 2 এটার ভ্যালু দেওয়া আছে 0.630, এটা ক্যালকুলেটর ইউজ করে দেওয়া। আরেকটা ভ্যালু দেওয়া আছে লগ 3 বেস 5 ইজ ইকুয়ালস টু 1.465। সো এই দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছে, এরপরে আমাদের কিছু ভ্যালু বের করতে বলছে। যেমন আহ, আহ, যাই হোক না কেন যে নিচের ম্যাথগুলাতে আমরা চেষ্টা করব সবগুলাকে 3 বেসে রাখতে, বিকজ 3 বেসে আমি ভ্যালুগুলো জানি, 3 বেস 2 এর ভ্যালু জানি, 3 বেস 5 এর। মানে এখানে ম্যাথগুলোও দিছে, মানে 34 থেকে যদি 45 কনসিডার করি, ম্যাথগুলোও দিছে এরকম করে যে প্রত্যেকটার বেস 3 রাখা যাবে এবং উপরে 2 অর 5 রাখা যাবে। এইভাবেই ম্যাথগুলো দেওয়া হয়েছে। সো আমি যদি একটা র্যান্ডম ম্যাথস ধরি, যেমন 41, তো এখানে দেওয়া আছে লগ 3 বেস 100।
তো আমার পার্ট প্রথমে হচ্ছে 3 বেস 100 রাখা যাবে না, আমি যে কোনোভাবে 2 অর 5 রাখবো। তো 100কে আমি একটু ফ্যাক্টরাইজ করে দেখি কি হয়। 100কে যদি আমি ফ্যাক্টরাইজ করি, আমি একটু এখানে আলাদা ফ্যাক্টরাইজ করতেছি। 2 দিয়ে ডিভাইড করলে 50, 2 দিয়ে ডিভাইড করলে 25, অ্যান্ড 2 দিয়ে ডিভাইড করলে সরি 5 দিয়ে ডিভাইড করলে 5। সো আমি 100কে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে পাচ্ছি 2 টাইমস 2 টাইমস 5 টাইমস 5, যেটাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। সো ইজিলি আমি বুঝতেই পারতেছি যে 100কে আমি যদি ভেঙে লিখি 2 স্কোয়ার টাইমস 5 স্কোয়ার এভাবে লিখতে পারি। সো লগে যদি দুইটা পার্ট যদি ভিতরে মাল্টিপ্লাই থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে এটাকে আলাদা আলাদা করে প্লাস ফরম্যাটে লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের প্লাস ফর্মে লিখলাম। এরপর আমরা জানি যে পাওয়ারগুলোকে লেফট সাইডে আনা যায়, লগারিদমের ভিতরে যে ইনপুট আছে তার পাওয়ারকে লেফট সাইডে নিয়ে আসলাম। এটা রিজন হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে লগ 3 বেস 5 এর ভ্যালু দেওয়া আছে, অ্যান্ড দেখতেই পাচ্ছি আমরা এখানে লগ 3 বেস 5 অ্যান্ড লগ 3 বেস 2 এই দুইটার ভ্যালু আমাদের দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করে দেওয়া। বাট আমরা যেহেতু এই ম্যাথটা বলছি উইদাউট ক্যালকুলেটর এবং এই ভ্যালুগুলো আমাদের দিয়ে দিছে, সো আমরা এটা ইজিলি বসাইতে পারি। 0.6309, এটা লগ 3 বেস 2 এর ভ্যালু, আর 3 বেস 5 এর ভ্যালু হচ্ছে 1.465। এবং এটা যদি সাধারণ ওয়েতে একটু ক্যালকুলেট করি তাহলে আনসার চলে আসবে। সো এখানকার যে ম্যাথসগুলো আছে সবগুলা একই ওয়েতে করা যাবে। আমাদের অলওয়েজ এখানে মাথায় রাখতে হবে যে যেই ভ্যালুগুলো আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে বেস এবং ভ্যালু, ওই আমাদের ওইটাতেই আলটিমেটলি আনতে হবে এবং এটা আসবে অলওয়েজ। আমি যদি একটা আরেকটা দেখাই কীভাবে শুধু আনতে হয়, যেমন লগ 3 বেস 0.12, এটাকে যদি আমি লিখি লগ 3 বেস 12/10 ডেসিমাল থেকে আমরা কি বলে ইরেশনাল নাম্বারে নিলাম। তারপরে এখানে যদি আমি এটাকে একটু কাটাকুটি করি আসবেই, তাহলে মানে আমি 6/5 লিখতে পারি। আবার আমি জানি যে লগের ভিতরে যদি দুইটা নাম্বার ডিভাইড আকারে থাকে ওদেরকে আলাদা আলাদা করে মাইনাস করে লেখা যায়। তারপরে যদি দেখি এটাকে আরও ভাঙানো যায়, 2 টাইমস 3, 6কে ফ্যাক্টরাইজ করে, কারণ 6 এর ভ্যালু তো আমাদের দেওয়া নেই। সো আমরা এটাকে যদি আলাদা আলাদা করি, 3 বেস 2 প্লাস লগ 3 বেস 3, এটা লগারিদমের যে প্রপার্টি অনুযায়ী এটুকু আলাদা করলে এখন দেখতেই পাচ্ছি যে এটার ভ্যালু আমাদের দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 1 আমরা জানি বাই ডিফল্ট, আর এটার ভ্যালু হচ্ছে দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো যখন আমরা বসাবো তাহলেই হচ্ছে ভ্যালু আলটিমেটলি বেরোয় যাবে। তো এরকম করে যদি আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি, 45 পর্যন্ত একটু নোটিস করলে দেখতে পাবো যে 34 থেকে যে 45 পর্যন্ত যে ম্যাথসগুলো আছে সেগুলো হচ্ছে সব একই ধরনের ম্যাথস এবং একই ওয়েতে করা যাবে। আর 46 থেকে যে ম্যাথসগুলো আছে এগুলো হচ্ছে একটু অ্যালজেব্রিক অপারেশন ইউজ করা লাগবে, যেখানে ইকুয়েশন আসবে আলটিমেটলি সেটা সো সলভ করতে হবে আর কি। 46 থেকে 46 এর সবগুলা 46 এর 1 থেকে 4 পর্যন্ত যে ম্যাথসগুলো আছে, সো এটা আসলে ইজি ওয়ে হচ্ছে যে এখানে লগগুলাকে কম্বাইন করে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে নিয়ে তারপরে কাজ করা। এটা রিজন হচ্ছে যে আমরা সরাসরি আমি যদি যে কোনো একটা ম্যাথ দেখি, সাপোজ নাম্বার 2, সো আমি এখানে দেখতেই পাচ্ছি আমাদের দেওয়া আছে লগ 2x আর লগ 3 বেস হচ্ছে x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 2। এখন আমরা এটাকে যত ট্রাই করি না কেন কোনো কিছু করতে পারবো না। আমি আগেই বলছিলাম যে বেস দেওয়া আছে, মাঝখানে দুইটা পার্ট সাম করে দেওয়া আছে, এটাকে কিছুই করা যায় না। সেম থিং এখানে কিছু করা যায় না। আর এটাকে এক্সপোনেন্ট ফরম্যাটে নেওয়াও যাবে না। এক্সপোনেন্ট ফরম্যাটে নেওয়ার সিস্টেমটা হচ্ছে লেফট সাইডে একটা লগ থাকা লাগবে, আর এই পাশে একটা কিছু থাকতে হবে, তখন এটাকে এক্সপোনেন্ট ফরম্যাটে নেওয়া যায়। তো এখানে যেহেতু এরকম কিছুই করা যাচ্ছে না, তখন আমাদের একটু অন্যরকম চিন্তা করতে হবে যে তাহলে কি কোনোভাবে লগারিদম টার্মটাকে রিমুভ করা যায় কিনা। তো লগারিদমকে রিমুভ করতে হলে আমি জানি যে এক পাশে একটা লগারিদমিক টার্ম থাকতে হয়। তো এখানে তো দুইটা আছে, দুইটাকে কম্বাইন করা যায় কিনা। তো কম্বাইন করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে দুইটার বেস ইকুয়াল কিনা। তো যেহেতু দুইটার বেস ইকুয়াল আমি দেখতেই পাচ্ছি, সো আমি এটাকে কম্বাইন করতে পারি। যেহেতু মাইনাস আকারে আছে আমি এটাকে ডিভাইড ফরম্যাটে লিখতে পারি। এরপরে আমরা এটাকে খুব ইজিলি, যেটা এই চ্যাপ্টারের শুরুর দিকে অনেক দেখানো হয়েছে, এক্সপোনেন্ট ফরম্যাটে নিতে পারি। যে যেটা ইনপুট আছে এটা এক পাশে থাকবে আর বাকি বেসটা ওই পাশে চলে যাবে যে বেসটা আছে,
এবং আর বাকি যে নাম্বারটা আছে সেটা হচ্ছে তার পাওয়ার আকারে থাকবে। এখন এটাকে সিম্পল একটু অ্যালজেব্রা যে অপারেশনগুলো আছে সেটা দিয়ে সলভ করলেই আমরা আলটিমেটলি এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো এখানে যদি আমরা দেখি 46 এর যত ম্যাথস আছে সবগুলা একই ওয়েতে করা যাবে। 47 47 এর যে ম্যাথসগুলো আছে এগুলা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এগুলা আহ, সরাসরি লগারিদমের ওয়েতে করা যাবে না। ইভেন এগুলাকে এক্সপোনেন্ট ফরম্যাটেও নিতে পারবো না, কারণ প্রত্যেকটাতেই লগের যে টার্ম আছে সেখানে একটা স্কোয়ার আর কিউব এই টাইপের কিছু আছে। তো স্কোয়ার কিউব থাকলে আমরা কিন্তু এটার জন্য কোনো কিছু পড়ি নাই। দুইটা একটু কনফিউশন দূর করি, যে লগ 10 বেস 5 স্কোয়ার এটা এক কথা, আর হচ্ছে লগ 10 বেস 5 হোল স্কোয়ার এটা আরেক কথা। এটা মিন করে যে এই লগারিদমিক টার্মের উপরে একটা স্কোয়ার আছে। আর এটা মিন করে যে আহ, এই পার্টটা যদি আমরা দেখি, এটা মিন করে যে লগের ইনপুটের উপর একটা স্কোয়ার আছে। তো এই দুটি টোটালি ডিফারেন্ট জিনিস। এটা থেকে এক্সপোনেন্ট ফর্মেটে নিতে পারি বা অন্যান্য ফর্মুলা বা আইডেন্টিটিগুলো ইউজ করতে পারি, বাট এটার জন্য আমরা কিছুই জানি না এই পর্যন্ত যা শিখছি সে অনুযায়ী। তখন আমরা যেহেতু কিছু করতে পারবো না, আমরা এটাকে কাইন্ড অফ এই যে পাওয়ারটাকে একটু রিডিউস করার চেষ্টা করবো, পাওয়ারটা কি এক করা যায় কিনা কোনোভাবে। তো ওইটার জন্যই সাধারণ অর্থে যেহেতু আমাদের এই ধরনের টার্মগুলো আমরা সাধারণত ডিল করে অভ্যস্ত না, আমরা এটাকে অন্য একটা ভেরিয়েবলে শিফট করে, মানে অন্য একটা ভেরিয়েবল ধরে তারপরে কিছু অ্যালজেব্রিক অপারেশন করে সিম্পলিফাই করে যদি দেখি কিছু আসছে, সেই ক্ষেত্রে যদি করা যায় করলাম। এটা হচ্ছে আমাদের প্ল্যান। সো 47-এর এই প্ল্যান অনুযায়ী যদি আমি আগাই, সাপোজ যে কোনো একটা আমি ম্যাচ নিচ্ছি, নাম্বার 4, লাস্টেরটাই নিলাম। 2 log 2 base x and whole square is equals to 7 log 2 base x minus 3। এবং আমি ধরে নিলাম যে এই যে log যে 2 base x এটাকে আর একটা ভেরিয়েবল ধরে নিলাম। তখন কি হবে, আমার একটা নতুন ইকুয়েশন ফর্ম করবে অ্যালজেব্রিক, এবং যেটা অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল। সো কোয়াড্রেটিক ইকুয়েশন আমি দেখতেই পাচ্ছি, এবং এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করা যায় খুব ইজিলি। মিডল টার্ম ফ্যাক্টরাইজ যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2y। এখানে যদি আমি কমন নেই, y minus 3 minus 1 কমন নিলে y minus 3 is equals to 0। সো y minus 3 and 2y minus 1 এই দুইটা ফ্যাক্টর আসে। সো y is equals to 3 একটা ফ্যাক্টর থেকে পাই, আরেকটা ফ্যাক্টর থেকে পাবো y equals to half। বাট y এর ভ্যালুটা আমার কিন্তু অন্য কিছু, কারণ আমার আলটিমেট ম্যাথসটাতে x ফাইন্ড করতে হবে। আর যেহেতু আমি ওয়াইটা আমার নিজস্ব ধরা ভেরিয়েবল, তো আমি এটাকে রিপ্লেস করতেছি। আমি যদি রিপ্লেস করি ওইখান থেকে 2 বেস এক্স ইকুয়ালস টু 3, ওইটার জন্য যদি রিপ্লেস করি লগ 2 বেস এক্স ইজ ইকুয়ালস টু হাফ। এর পরের পার্ট কিন্তু আমরা জানি কিভাবে সলভ করতে হয়। এর পরের পার্ট অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি আমরা বলতে পারি কোন টাইপের ম্যাথস, একবারে 13 থেকে 21-এ যে টাইপের ম্যাথস ছিল ওগুলা। সো ওগুলা যেহেতু আমরা জানি, সো আমরা খুব ইজিলি এক্সপোনেন্ট ফরম্যাটে নিলেই আমাদের আনসার চলে আসতেছে এখানে খুব ইজিলি। এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার হাফ মিনস এক্স ইকুয়ালস টু রুট টু। সো আমাদের দুইটা সলিউশন চলে আসছে, একটা হচ্ছে রুট টু আর একটা হচ্ছে 8। সো এই ওয়েতে আমরা এখানে 46 এর সবগুলা ম্যাথস, সরি 47 এর সবগুলা ম্যাথসই করতে পারবো। অ্যান্ড 48 নম্বরে যে ম্যাথসগুলো আছে এটা নতুন করে আসলে কিছুই না। বলা যায় যে আগের যে ম্যাথস আমরা করছি, এই যে 32 নাম্বার ম্যাথসটা আমরা কিন্তু দেখছিলাম, 32 নাম্বার ম্যাথসের যে টাইপ এটা ঠিক সেম টাইপের একটা ম্যাথস। এবং এটা করতে খুব বেশি কিছু করতে হবে না, তবে একটা জিনিস মনে রাখতে হবে। যেমন আমি যদি এই ম্যাথের কথাই ধরি, যে এই ম্যাথটা ঠিক আছে, ক্যালকুলেটর যদি আমরা ইউজ একটু কম করি, সেই ক্ষেত্রে স্কোয়ার রুটটা বাইরে এনে আমরা কাজ করলে ইজি, বা বাকি ম্যাথসগুলোতে আমি যদি র্যান্ডমলি একটা ম্যাথ যদি এক লাইনই করে দেখাই, যেমন 48-এর নাম্বার 2 যদি দেখাই, 2-তে কি দেওয়া আছে যে লগ 10 বেস 27 প্লাস লগ 10 বেস 14 মাইনাস লগ 10 বেস 9 মাইনাস লগ 10 base 7 and minus log 10 base 6। সো এই যে ম্যাথটা আমি যদি একটু এখন নোটিস করি, আহ, তাহলে আমি দেখব যে লগের যে প্রত্যেকটা লগের পাশে 1 আছে, প্লাস অর মাইনাস সাইন বাট 1 আছে। সো আমি এটাকে কম্বাইন করে লিখতে পারি যেহেতু সবগুলো অ্যাকচুয়ালি 10 বেস লগারিদম। এবং 27-এর আগে যেহেতু লগ
27 যেটা, এটার আগে যেহেতু প্লাস সাইন, 14 আগে যেহেতু প্লাস সাইন, এই দুটাকে আমি মাল্টিপ্লাই আকারে লিখলাম। অ্যান্ড যেহেতু ওগুলার আগে, বাকিগুলোর আগে মাইনাস সাইন, সো ওই 9, 7 আর 6 ডিভাইড আকারে লিখলাম। ওকে, সো এটা সিম্পলিফাই করলেই আমাদের আনসার চলে আসবে। তো এরকম করে আমরা কিন্তু সবগুলাই করতে পারবো। আমি যদি এটা একটু করি, সো 9, সো আসতেছে আলটিমেটলি লগ 10 বেস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এইভাবে সবগুলো ম্যাথসই কিন্তু খুব ইজিলি এখানে করা যাবে। ওকে, নাম্বার 5 এ আমি কি বলছি যে স্কয়ার রুটটা যদি বাইরে এনে নেই, এই টাইপের ম্যাথসগুলো একটু করতে ইজি হয়, তখন ক্যালকুলেটর ছাড়াই করা যায়। যেমন এটা যদি আমি এভাবে করি যে স্কয়ার রুট অফ 175 মাইনাস লগ 10 রুট ওভার 91 প্লাস লগ 10 রুট ওভার 52, ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমি লগ 10 বেস যে নাম্বারগুলো এখানে দেখতেছি 175 52, যেহেতু দুইটার সাইন, এটার আগেও পজিটিভ সাইন, এটার আগেও পজিটিভ সাইন, সো দুইটাকে কম্বাইন করে পাঁচ প্লাস করে লিখলাম, বাকি যেটা আছে সেটার আগে নেগেটিভ সাইন। এখন এগুলো স্কোয়ার রুট আমরা জানি না, এই চার্টগুলা কাজ করতে গেলে একটু হয়তো আমাদের ব্যাক পোহাতে হবে যদি ক্যালকুলেটর না থাকে আর কি। সো আর না হলে এটা কিন্তু আরেকটা ওয়েতে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করতে পারি, যে আমরা কি করলাম, প্রথমত যে হাফ মানে স্কোয়ার রুটগুলো আছে সেগুলোকে আমরা সামনে নিয়ে আসলাম। যে এটার পাওয়ার আমি লিখতে পারি হাফ, এই হাফটাকে ইচ্ছে করলে এখানে লিখতে পারি। সেম ওয়েতে ওইটার ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি, এটার ক্ষেত্রেও এখানে লিখতে পারি। এবং সবগুলো থেকে হাফ যদি আমি কমন নেই, যেহেতু প্রত্যেকটা টার্মের সাথে হাফ অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই আকারে আছে, তখন আমার এক্সপ্রেশনটা দেখতে এরকম হয়ে যাবে। এখন আমরা জানি যে এইগুলা সবই ইন্টিজার ইনপুট, এবং ইন্টিজার ইনপুটের ক্ষেত্রে জাস্ট জাস্ট যেটা আহ, আগের ম্যাথে করছি ওইরকম আসবে। এখন আমাদের এটা সিম্পলিফাই বা ক্যান্সেলেশন করে ইজিলি একটা ভ্যালু আমরা বের করতে পারবো হাতেই। সো এটাই আসলে ম্যাথগুলো কিভাবে আমরা ধরতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, কিভাবে স্টার্ট করতেছি। সো এতদূর পর্যন্ত ছিল আমাদের লগারিদমের টু সি চ্যাপ্টার। আমরা হয়তো এরপরে লগারিদমের টু ডি চ্যাপ্টারটা একটু দেখবো।